তো হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করছি। তো এখন বাজে সকাল 7:30 আর সঙ্গীতা এখন ঝাড় দিচ্ছে। কখন উঠেছো তুমি সঙ্গীতা? বিছনা গুছিয়ে এলাম, বাবার বিছনাটা, তারপরে বাবাকে চা করে দিলাম। এত কাজ করা হয়ে গেছে? হ্যাঁ, বাহ। বাবা বলে তুমি যাই করো আর তাই করো, আমার সকালবেলা চাটা দিয়ে দিলাম। ওই জন্য মানে বলে যে বাকি কাপড় করতে হবে না, আমার সকালবেলা চাটা দিয়ে। ভেরি গুড, ভেরি গুড। এখানে দেখো গাছের থেকে শিউলি ফুল করেছে। গাছে শিউলি ফুল হয়েও গেছে? হ্যাঁ, অনেকদিন ধরেই পড়ছে, কয়েকটা পড়েছে। এরপরে আবার যখন মানে মহালয়ার শুরু হবে তখন ভরে যাবে। দেখো শিউলি ফুলগুলো, এই দেখো কত সুন্দর শিউলি ফুল, এত সুন্দর সেন্ট আসছে, দারুণ ব্যাপার কিন্তু, বলো? হ্যাঁ, বিশেষ করে সন্ধ্যেবেলাটায় আছে। একদম সন্ধ্যেবেলা এত সুন্দর সেন্ট আছে না, মানে এইখানে কাজ করবা ভীষণ ভালো লাগে। ঠিক আছে, কাজ করে নাও। হ্যাঁ, তো সঙ্গীতা এখানে এতগুলো জামা কাপড় কাচলো আর বাবা কিছু মাছ নিয়েছে। তো কি মাছ নিয়েছে গো সঙ্গীতা আজকে বাবা? চিংড়ি মাছ আর ইলিশ মাছ। চিংড়ি মাছ আর ইলিশ মাছ নিয়েছে, সেগুলো এখন সঙ্গীতা কাটছে। তাড়াতাড়ি কেটে ফেলো, আমি সবজি কেটে দিচ্ছি, রান্না করে ফেলবো তাড়াতাড়ি। ওর জন্য রান্না হবে। 8টা বেজে গেছে, সেই দেখবা টাইমে হয়ে গেছে করতে করতে। 8:15 বাজে। তাই? আমার আমি লেট হয়ে গেছে, ওই যে সামনে এক গাদা সবজি দিয়েছিল। আমি ভাবছি যে চিংড়ি মাছ রয়েছে আর চিংড়ি মানে পটল নিয়ে আসবো দোকান থেকে, পটল চিংড়ি করবো, ভালো হবে না? অনেকদিন পটল চিংড়ি খাই না। আর ইলিশটা? ইলিশটা দেখি কি করা যাক। এই দেখো ইলিশটা মুখি কচু দিয়ে খেতে হবে। ইলিশটা কিন্তু ভালো সাইজের। দেখো আমার হাতের সাইজের থেকে বড়। ভালো ভালো, মুখি কচু দিয়ে খেলে ভালো হবে, জানো তো? কিন্তু মুখি কচু দিয়ে তো পছন্দ করে না। কে বলেছে? পছন্দ করে না, ও খায় না মুখি কচুর তরকারি? মুখি কচুর তরকারি খায়, ওর কাছে ইলিশ মাছ মানে ওর কাছে ভাপাই। ওইটুকু ইলিশের ভাপা ইলিশ খাওয়া যাবে না, বুঝতে পেরেছো? ইয়ে চলে যাবে তো, কোয়েল আজকে চলে যাবে, মানে বোন আজকে চলে যাবে। তাড়াতাড়ি রান্না করে উঠে ফেলাই ভালো। তাড়াতাড়ি করে ফেলো, আমি যা সবজিটা নিয়ে আসি। হ্যাঁ, তুমি কাটো। তোমরা ভাবছো আমি এই কাপড়েই বসে গেছি কেন? আমি এই কাপড়েই বসে গেলাম, জামা কাপড়ে যদি মাছ লেগে যায় তাহলে একবারে স্নান করে উঠে পড়বো, ওই জন্য। তো খারাপ কি লাগছে, তাতে সমস্যা তো কিছু নেই। নাও তাড়াতাড়ি কেটে ফেলো। হ্যাঁ, তো এখানে মা ভাত খেতে বসে গেছে, ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা দিয়ে সকাল সকাল ভাতটা খেয়ে না, ভাত করতে পারিনি, ওর জন্য কালকের যে ভাত ছিল ওটাই খাচ্ছে। আর তুমি কি রান্না চাপিয়ে দিয়েছো? এখানে পটল চিংড়ি হচ্ছে। পটল চিংড়ি আর কি রান্না হবে? আর আমি একবারে গ্যাস ফ্যাস মুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে কুকারে ভাত চাপিয়ে দেবো, ঠিক আছে? পার্লারটা গুছিয়ে আসি, তারপরে জামা কাপড় নেড়ে আসবো। এই কি গো, তোমার আজকে রান্না হয়ে গেল? এখন বাজে 10টা, এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল? সকাল সকালে আজকে রান্না করার জন্য তোমাকে হেল্প করবো। এইটা হচ্ছে পটল চিংড়ি নাকি? হ্যাঁ, এই তো চিংড়ি মাছ এখনো হয়নি। চিংড়ি মাছটা দিয়ে দাও, বুঝলে? গন্ধ হবে তো। জলটা গরম হোক তারপরে দেবো, দাঁড়াও। আমি আবার চিংড়ি মাছ আর পটল আলু একসঙ্গে কষাই, তাহলে ওই চিংড়ি মাছের যে কষানোটা হচ্ছে মশলা দিয়ে যেটা কষায় না, ওই কষানোর কথা বলছি। ওইটা দিয়ে কষিয়েছি সবর মধ্যে। তাহলে চিংড়ি মাছটা আলাদা কি করে হয়ে গেল? চিংড়ি মাছটা লাভিয়ে নিয়েছি আমি, সেটা বলছি না। ওই যে পটল আলু যখন মশলা দিয়ে কষায় না, তখন চিংড়ি মাছ ওর মধ্যে দিয়ে কষালে পরে স্বাদ হয় অন্যরকম। আমি ওরকম ভাবেই করি, ভীষণ ভাল লাগে। আর এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছে। চাপা দাও তরকারিটা।
এদিকে আমার মনা বুড়ি উঠে গেছে। গুড মর্নিং। মনা বুড়ি বলছে মা একটু ঘরে চলো, তো ঘরে যাবো এখন একটু। আর এদিকে ভাতটা আজকে একটু লেট করেই বসালাম, তরকারি হয়ে গেছে। বাবা একটু লেট করেই খায়, কারণ দোকানে বসে তো, দোকানে লোক থাকে ওই কারণে। তো আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। আমিও গ্যাস ফ্যাস মুছে একবারে কুকারে করে সব রকম সবজি দিয়ে ভাত চাপিয়ে দেবো। মনাবুড়ি বলছে আমার অ্যালার্জি এখনো আছে। দেখি মনাবুড়ি, হ্যাঁ এখনো অ্যালার্জি আছে, সারা মুখে ঘুরি ঘুরি, মানে এখনো কমেনি। আজকে চিংড়ি মাছ হয়েছে, আজকে আমার মনা কি খাবে? বেগুনের তরকারি রয়েছে না? বেগুনের তরকারি দিয়ে খাবে তো কি? বেগুনে অ্যালার্জি হয়, ইলিশ মাছেও অ্যালার্জি হয়। ইলিশ মাছের অ্যালার্জি, ওর জন্য আলাদা করে ভাত বসাবো, ও আর আমি একসঙ্গেই খেয়ে নেবো, তাই না মা? তো কালকে আমরা একটা জায়গায় যাব, তো সেটা তোমাদের সাথে এখন বলছি না, কালকে সারপ্রাইজ থাকছে তোমার জন্য, তাই তো? তবে কালকের ব্লগটা, মানে কালকের ব্লগটা গতকাল দেখতে পারবে। পরশু দিন দেখতে পারবে, গতকাল না। পরশু দিন, কালকে যেটা বানাবো সেটা পরশু দিন দেখতে পারবে। না আমি বলছি আজকে হচ্ছে কত তারিখ? 13 তারিখ। 13 তারিখের ব্লগটা তোমরা 14 তারিখে দেখছো, আর 14 তারিখের ব্লগটা, মানে 14 তারিখে আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু, সেই ব্লগটা 15 তারিখে আপলোড হবে। আর সেই ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই স্পেশাল ব্লগ। আর তোমরা তো জানোই আমি সকাল 10টার সময় ভিডিও পোস্ট করি, তোমরা অনেকেই অপেক্ষা করে থাকো। আর একটা কুমকুম অধিকারী দিদি হোক বোন হোক যাই হোক, আমি দিদি বললেই বলছি, কুমকুম অধিকারী দিদি ভাই আমাকে কমেন্টস করেছে যে আমি ফার্স্ট কমেন্ট করলাম, আমার নামটা প্লিজ নিও। তো কুমকুম অধিকারী দিদি কেমন আসছো, আর ব্লগগুলো এরকমভাবে দেখতে আসছো এবং ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই ভালোবাসা দিতে থাকো। এদিকে মনাবুড়ির মাথা রেখে দিচ্ছে মনাবুড়ির ঠাম্মা, দেখো আগের দিন একটা উকুন বেরিয়েছে ওর মাথা দিয়ে, কোথা দিয়ে বেরোলো কি জানি, তাই না মা? আবার নিক ফুটেছে একটা, তা আজকে মাথা দেখতে বসেছে। আর এদিকে তোমার কি সকালে খাওয়া হয়ে গেল? বেগুন ইলিশ দিয়ে বেগুনের ঝোল। আর এদিকে গ্যাস ফ্যাস মোছা হয়ে গেছে, ওদিকে দুষ্টু বসেছে বাসন মাজতে আর সর্দা বানাচ্ছে ভিডিও। ফ্যানটা বন্ধ করলে কি করতে পারো? এখন বাজে 11:30 আর ও এখন ঘুমোবে। এইগুলো সব তুলে নিয়ে এলাম, ওই জামা কাপড়গুলো ছাদে ছিল, বৃষ্টি পড়ছিল, তাই না মাম্মা? আর ও ডাকছে বাবা, ও বাবা, বাবা এখন ঘুমাবে মা। তুমি চলো একটু খেয়ে নেবে, চলো। বৃষ্টি কমে গেছে। বৃষ্টি কমে গেছে, রোদ্দুর বেরিয়ে গেছে না? তোমার এখন শরীর কেমন আছে? ভালো আছে। ভালো আছে? আলে বাবালে, দেখি মুখটা এদিকে নিয়ে আসো। এই দেখো সারা গায়ে এরকম র্যাশ বেরিয়েছে, কালকে আবার এই জায়গায় কেটে গেছে। আমার কুটু বুড়ি যে কি করে, দুষ্টু দুষ্টু হচ্ছে, বড় হচ্ছে আর দুষ্টু দুষ্টু হচ্ছে, পাচা পাচা। এখন বাজে দুপুর 1টা, তো কাজ তো সবই কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু চা খাচ্ছি এই টাইমে। তোমরা অবাক হচ্ছ, কারণ ওই দাদাদের জন্য চা করলাম, তো সেখান থেকে 1 কাপ ছিল, তো ভাবলাম খেয়েই নিই। আর চায়ের নেশাটা একটু লাগছিল, আমি কিন্তু চা খাওয়া ছেড়ে দিয়েছি, তাও মাঝে মাঝে একটু নেশা লাগলেই খাই আর কি। তো তো আমার তো সিদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে সকালবেলায়, আর এখন ওই চাটা খাবো। আমি আজকে সিদ্ধই খাচ্ছি, মানে সব রকম সবজি দিয়ে সিদ্ধটাই খাচ্ছি, মাছ টাছ খাবো না, ওর জন্য সিদ্ধই খাচ্ছি। তো তার জন্য তো কেন সিদ্ধ খাচ্ছি সেটার ব্লগও আসবে। যাই হোক, বাইরে পুরো অন্ধকার, ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখানে এখন স্পেশাল ভাবে সঙ্গীতা কি করছো? বাতাবি লেবু কেটেছে, বিশাল ব্যাপার। মাখাইনি, মাখাবো, এগুলো ফেলে দিয়ে আসছি। আমার কিন্তু বাতাবি লেবু হেভি লাগে। ওরা মাখিয়ে খায় আর আমাকে জুস করে দেয়। জুস তো হবে না মা, এই কথা লেবু মাখাবি মাখাবো। এমনি খাবে, জুস এখন করা লাগবে না। আরে না মা, কি বলো তো, আমি বলছি এরকম বক্তা ভরে ভরে বাবা লেবু নিয়ে আসছে,
আর প্রতিদিন আগে কে করতো? আগে আমিই করতাম। যখন ছিলে না না। তখন তো দুষ্টুও খেতো না, সর্দাও খেতো না। আমরা দুজনে খেতাম। প্রতিদিন এক গ্লাস করে দুজন মিলে লেবুর রস খেতাম। বিশাল লাগে জুস, আমি জানি তো। সঙ্গেও খেতো। লেবুর রস তো বিশাল খাওয়া ভালো, আর মাকে খেতেও বলেছিল। বাতাবিলেও খুব ভালো। হ্যাঁ, এই বছর দেখিনি কিন্তু বাবারে আর কি। মনে হয় লেবু হয়নি সেরকম গাছে। এক এক বছরে তো ফল কম নয়। তো চলো খেয়ে নিও। মেঘে ডাকছে কি? মেঘে ডাকছে গুরুম গুরুম করে। কারেন্ট যাস না, কারেন্ট যাস না। লবণ ফেলে দিয়ে এক এক সময় লবণ দিতামই না, হুম। ফেলে দিয়ে মিষ্টি ছিল তো। এক গ্লাস লেবুর রস, হুম। মানে 2 গ্লাস। ঠিক আছে, চলো খেয়ে নিই আমরা। ডাকছে গুরুম গুরুম। তো এখন বিকাল হয়ে গেছে, সঙ্গীতা ঘুম থেকে উঠে পড়েছে, আর এই যে এখন ঝাড় দিচ্ছে। সন্ধ্যা তো হতেই চললো, সঙ্গীতা তাড়াতাড়ি ঝাড় দাও। ঝাড় দিয়ে আবার ড্রেসিং, ঝাড় দিয়ে আবার ড্রেস চেঞ্জ করবে। দিনে 3 বার ড্রেসিং। নিজের চোখ মুখের দিকে তাকিয়ে দেখেছো যে কি কি হালটা করেছো নিজের চেহারার? কথা বললে পরে শোনো না, নিজের চেহারাটাকে খারাপ করছো। আরে টিপ নেই বলে এখন টিপ নেই বলে সবাই দেখতে পাচ্ছে, তোমরা কমেন্ট করবা যে শরীর খারাপ হয়েছে না ভালো হয়েছে। কথা শোনে না বলেই আজকে শরীরের এই অবস্থা। খুব জেদ। দিনে 3 বার ড্রেস চেঞ্জ করি, একটা সকালে স্নান করে, আবার সন্ধ্যেবেলা একবার, আবার রাত্রিবেলা একবার। ওই ইচ্ছা পালিয়েস। ঠিক আছে, নাও তাদের ঝাড় দিয়ে নদারি থাকো না। মাঝখানে 2 ঘন্টা টানা ঘুমিয়ে নিয়েছি, একদম টান টান ঘুম। তারপরে তো তোমরা দেখতেই পেলে আমি ঝাড় দিলাম, ঝাড় দিয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। তারপর আমাদের চা খাওয়াও হয়ে গেছে, চা খেয়ে মুড়ি খেতে বসেছি। মুড়ি বলতে চানাচুর আর ভুজিয়া দিয়ে শুকনো মুড়ি খেতে বসেছি। তোমাদের দাদা আমাকে দিল, আর আজকে তোমাদের দাদা কিন্তু চাটা করেছে, সেটা দেখাতেই মিস করে গেছি, কিন্তু চাটা ভালো ছিল। শাস্তি শাস্তি পেয়েছে, শাস্তি দেখো দেখো কেন শাস্তি পেয়েছে সেটা এবার বলি। এই মাছটা দিয়ে আমাকে মারছিল। দেখি দেখি মুখটা, দেখি 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 ঘাড় নিয়ে বসে পড়েছে, বলছে ও মা গো ঘাড়ে লাগলো গো। এটা হচ্ছে পাপের শাস্তি। দেখি দাঁতগুলো দেখি। এই মাছটা দিয়ে আমি ওরে মারছি, ও আমারে মারছে। লাস্টে যখন পারছে না তখন আমারে উঠে এসে মেরেছে, আর ঘাড়ের মধ্যে কটাস করে লেগে গেছে। ঠিক হয়েছে? নর্মাল? টাকাও হঠাৎ করে তোমাদের দাদা আমাকে এটা ধরিয়ে দিয়ে বললো তোমার জন্য পার্সেল আছে। তো পার্সেলটা কি সেটাই একটু খুলবো। দেখি, খোলো দেখি কি এসছে। কি দিয়েছো কি? জানি না, খুলে তো দেখো, না খুললে কি করে বুঝবে? বাহ, কালারটা তো সুন্দর। চয়েসটা দেখতে হবে তো, বলো। না না, কালারটা সত্যিই খুব সুন্দর। খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে? এই হ্যাঁ, শাড়ি। শাড়ি পছন্দ হয়েছে তোমার? বিউটিফুল। এটা পিন মারা রয়েছে, খুলবো? খোলো। কোয়ালিটি ঠিক তো ভালো লাগছে না। এরকম কোয়ালিটি কেন? না ডিজাইন, এটা তো ডিজাইন। এই দেখ, ওই শাড়ি এটা যেটা দেখাচ্ছিল। না এই কাপড়টা একটু আলাদা। ওটা অন্যরকম লাগছে, বলো। হ্যাঁ, কালারটা খারাপ না। মানে হচ্ছে যে সিনথেটিক টাইপের। সেই হিসেবে তো মনে হলো তাহলে দাম বেশি নিয়েছে। না না, ঠিক আছে, কোয়ালিটির হিসাবে ভালো, কোয়ালিটি খারাপ না, ভালো, পরে আরাম পাবে। তাহলে ঠিক আছে। তো তোমরা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। কোথায় তুমি? কি করছো? হ্যাঁ, নয়নতারা গাছটা লাগালাম। এটা নয়নতারা গাছ? এখন এই রাত্রিবেলায় হয়ে গেছে লাগানো।
দেখো, এটা হচ্ছে আমাদের চেরি ফলের গাছ। চেরি ফল কিন্তু অনেক হয়েছে, অনেক খেয়েছি। দেখেছো বৃষ্টি পড়েই যাচ্ছে, এই কদিন ধরে খালি মেঘ আর বৃষ্টি, মেঘ আর বৃষ্টি। এটা দেখেছো, দেখো দেখো। কারা? হ্যাঁ গেছে। বাইরে হচ্ছে বৃষ্টি আর আমি ভাত চাপিয়ে দিয়েছি। এদিকে আমার ভাতটা চাপাবো, তার জন্য আমার সবজি কাটা হয়ে গেছে, সবজি কাটা হয়ে ধোয়া হয়ে গেছে। এই যে সবজি আর এই যে চাল আর ডাল। চালটা কিন্তু আতপ চাল, আর ডাল যেটুকুনি ছিল ঘরে সেইটুকুনি দিয়েই রান্নাটা করব। তো চাপিয়ে দেবো কুকারে। কোথায় গেছিলে? এই যে চুলকে হেয়ার কাট করে এলাম। দেখি, ঠিক আছে এবার ঠিক আছে। আগের দিনেরটা কেমন আরে কেটেছে? বাজে করে ফেলেছিল, আজকেরটা ভালো করে। আমি বলে বলে কাটিয়ে স্নান করে আসো। করবো। ভাত হয়ে গেছে, রাত্রে ডিনারও শুরু করে দিয়েছে। সব রকম সবজি দিয়ে আতপচালের ভাত। ম্যাডাম কালকে উপোস বলতে পুজো দেবে তো কোথায় পুজো দেবে সেটা তোমাদেরকে বললাম না। ওর জন্য খাচ্ছে, ও সাদা ভাত খাচ্ছে। মনাকে বললাম, মনা আসো আমার কাছে, একটু বসো, খেয়ে নাও। বলছে এটা ভালো না, ও তো। আমার এখানে প্রচন্ড ব্যথা, আপেলটা করছে মনে হয়। আর বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে, তো খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। তাড়াতাড়ি আবার শুয়ে পড়তে হবে, সকাল সকাল উঠতে হবে, কালকে স্পেশাল ব্লগ আছে, তাই তো খেয়ে নাও। তো এখানে মনাকে খাওয়াচ্ছি ভাত। নাও, এটা ভালো না। দেখেছো এরকম এরকম করে খাওয়ার সময়, ও এইরকম করে। নাও, না, এটা আমি খাবো না। ও নাকি বিরিয়ানি খাবে। আমি বিরিয়ানি খাবো। ওই দেখো। তো এখানে ওর বাবাও খেতে বসে গেছে, এই যে ইলিশ মাছ দিয়ে আর পটল চিংড়ি দিয়ে। নে খা। না, বিরিয়ানি খাবো আমি। ও খাওয়ার সময় এরকম ঝামেলা করে, বলছে বিরিয়ানি খাবে। তোমরা তো দেখলেই আমি কি খাচ্ছিলাম। তো ওটা ওকে খাওয়ার কথা বলেছি, বলছে কি এইসব আবার কেউ খায় নাকি। এনে এটা খা, এটা খাওয়ার জিনিস। এটা আমি বিরিয়ানি খাবো। ওর অ্যালার্জি হয়েছে তো, ওর জন্য ওর বেগুন দিয়ে ইলিশ মাছটাও দিইনি আর পটল চিংড়িটাও দিইনি, দুটোই অ্যালার্জির খাবার ওর জন্য। এটা খা। না, বিরিয়ানি খাবো। দেখো এখন এই চলবে। আমার উঠলাই গেল রে। তো প্রতিদিনের মস্ক আজকে এখানেই টাটা। তো আজকের মতো এখানে গুড নাইট, কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অল অফ ইউ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা। বাবা,